আজকের পর্বে দেখানো হয়েছে বিজিত লাহিড়ী পরশুরামকে বলে, নেমন্তন্ন খেতে এসেছ, একটু জেনে শুনে তারপরে তো আসবে, নাকি নেমন্তন্ন পেলেই খেতে চলে আসো। অবশ্য তোমাদের মতন ব্যাগার্সকে আমার খুব ভালো করেই জানা আছে। বিজিত লাহিড়ী যখন পরশুরামকে এ ধরনের অপমানজনক কথা বলছিল, তখন পরশুরাম এক নাগারে বিজিত লাহিড়ীর দিকে তাকিয়েছিল। কারণ পরশুরাম বারবার মনে হচ্ছিল হুডি পরা সেই লোকটি আর কেউ নয়, বরং এই বিজিতে লাহিড়ী। তখনই সেখানে লাড্ডু ছুটে আসে। লাড্ডু এসে বলে, পা তুমি কি করছো তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই রাক্ষস দাদু কি তোমাকে তখনই আরাধিয়ার মা বলে? এই ছেলে একদম চুপ, পাকা ছেলে কথাকার। রাক্ষস দাদু আবার কি? লাড্ডু বেশ ঘাবড়ে যায়। লাড্ডু বলে, না মানে ভালো দিয়া তোমাকে গল্প শুনিয়েছিল, রূপকথার গল্প। সেখানে একটা রাক্ষস ছিল, যার স্বভাব কিনা এই রাক্ষস দাদুর মতো। তখনই জিৎ মুখার্জি বলে, ইচ্ছে করে চড়িয়ে। শিবপ্রসাদ তখন জিৎ মুখার্জিকে থামিয়ে দেয়। শিবপ্রসাদ জিৎ মুখার্জিকে বলে, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার এক জামাই আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, তার মাসুল এখনও গুনতে হচ্ছে। আশা করব আপনি সেই ভুল করবেন না। এই বলে শিবপ্রসাদ ওরফে পরশুরাম বিজিত লাহের সামনে দাঁড়ায়। পরশুরাম বিজিত লাহিড়ীর সাথে কথা বলে। পরশুরাম বলে, তোমার হাতের ঘোড়েটা খুব সুন্দর লাগছে, বেশ ভালো বানিয়েছে। বিজিত লাহিড়ী তো কিছুই বুঝতে পারে না, যেই লোকটিকে তখন থেকে দাঁড় করিয়ে একের পর এক অপমানজনক কথা বলছে, সেই লোকটি কিনা তার হাতের ঘড়ির প্রশংসা করছে। কথার ছলে পরশুরাম হুট করে বিজিত লাহিড়ীর একটি ছবি তুলে নেয়। বিজিত লাহিড়ী বলে, এ কি আপনি আমার ছবি তুললেন কেন? পরশুরাম বলেই, তখন থেকে বলে যাচ্ছ তোমার নাম মনে রাখতে, সেই সাথে তোমার বায়োডাটা সবটা মনে রাখতে, তাই একটা ছবি তুলে নিলাম, এবার আর তোমাকে ভুলব না। এই বলে পরশুরাম ওখান থেকে চলে যায়। জিৎ মুখার্জি বিজিত লাহিড়ীকে বলে, আচ্ছা ও তোমার ছবি তুলল কেন, সেটাই তো বুঝতে পারছি না। বিজিত লাহিড়ী বলে, আমিও বুঝতে পারছি না। তখনই আরাধিয়ার মা বলে, আচ্ছা তুমি গিয়েছিলে কোথায়? বিজিত লাহিড়ী বলে, একটা কাজে। আরাধিয়ার মা বলে, কি কাজে? বিজিত লাহিড়ী বলে, না না আমার অফিসেরই একটা কাজে। কেন বলুন তো? আরাধিয়ার মা বলে, না মানে আমি শুনলাম তোমার 4টি অফিস নাকি রেড করা হয়েছে। বিজিত লাহিড়ী বলে, ও আচ্ছা, তার মানে খবরটি পরিবারের কাছেও এসেছে। আরাধিয়ার মা বলে, না মানে কোনো প্রবলেম নেই তো? বিজিত লাহিড়ী বলে, না না কোনো প্রবলেম নেই। কথাটা বলেই বিজিত লাহিড়ী ওখান থেকে চলে যায়। আরাধিয়ার মা জিৎ মুখার্জিকে বলে, কি ঘটনা বলো তো, কি হচ্ছে? জিৎ মুখার্জি বলে, কিছু তো একটা হচ্ছে। বুঝতে পারছি শেয়ানে শেয়ানে কোলাকলি। এক শেয়ানাকে চিনতে পারছি, কিন্তু আরেকজনকে সেপাই জানতে পারছি না। এই বলে জিৎ মুখার্জি মাকে বলে, বাড়িতে জামাই এসেছে, চলো চলো নাস্তা রেডি করবে। এরপরেই তারা ওখান থেকে চলে যায়। পরশুরাম এসে লাট্টুর কাঁধে হাত রাখে। লাট্টু বলে, পা তুমি আজকেও ফাইট করেছ? পরশুরাম বলে, হ্যাঁ, তবে তুমি কি করে জানলে? লাট্টু বলে, এই তো তোমার হাতে এইটা দেখে। এই বলে পরশুরামকে লাট্টু বলে, আমার পা রিয়েলি হিরো। পা তুমি ফাইটে জিতেছ তো? পরশুরাম বলে, হ্যাঁ পা আমি জিতেছি। এরপরে লাট্টু বলে, জানো পা, রাক্ষসরা তো বলছিল শেয়ানে শেয়ানে কোলাকলি। এক শেয়ানাকে চেনে, কিন্তু আরেকজনকে তাকে চেনে না। পরশুরাম মনে মনে ভাবে, আরেকজনকেও চিনবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপরেই পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বিজিত লাহিড়ীর ছবি পাঠায়, আর সেই সাথে নিজের কিছু পরিকল্পনাও বলে। পরশুরাম বলরামকে বলে, হুডি পরা সেই লোকটি আর কেউ নয়, বিজিত লাহিড়ী। আজ ওকে সেই একই জামা পরা অবস্থায় আমি দেখেছি। প্রথমে বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছি, সেই একই পোশাক, একই কণ্ঠস্বর। এদিকে দেখানো হয় তটিনী ডিপার্টমেন্টে এসেছে, আর তটিনীকে ফলো করে করে নিশা, শীতল তারা সবাই সেখানে এসেছে। তটিনীকে এই ডিপার্টমেন্টে দেখেই শীতল বুঝে গেছে তটিনী আর কেউ নয়, বরং সে আইনের রক্ষক। শীতল ঘটনাটা বোঝার সাথে সাথেই বিজিত লাহিড়ীকে কল করে, আর আসল সত্যি বলে দেয়। বিজিত লাহিড়ী তখন শীতলকে বলে, তটিনী গাঙ্গুলিকে শেষ করে দাও। সাপের চাইতে যখন সাপের ২০ দাঁত বড় হয়ে যায়, তখন তাকে উপরে ফেলতে হয়। শীতল বলে, কিন্তু সামনেই তো আপনার বিয়ে, এই সময় যদি তটিনী গাঙ্গুলির কিছু হয় তবে তো বিয়েটা হবে না। বিজিত লাহিড়ী বলে, এমনভাবে কাজটা করো যাতে তটিনী গাঙ্গুলির কোনো চিহ্ন কেউ খুঁজে না পায়। পৃথিবীতে এমন অনেক বিয়েও তো আছে, তাই না? এই বলে বিজিত লাহিড়ী কল কেটে দেয়। নিশা বলে, কি বললেন? এরপরেই শীতল বলে, শেষ করে দিতে বলল। নিশা বলে, কিন্তু সামনেই তো বসের বিয়ে,
এই সময় যদি টটিনী গাঙ্গুলির কিছু হয় তবে তো বিয়েটা বন্ধ হয়ে যাবে। শীতল বলে, খুন করতে বলল। এরপরেই শীতল বাব্বারকে কল করে আর জানায় ওপর থেকে অর্ডার এসেছে, টটিনী গাঙ্গুলিকে শেষ করতে হবে। তবে হ্যাঁ, তার চিহ্ন যাতে কেউ খুঁজে না পায়। বাব্বার সবকিছু বুঝে যায়। এদিকে দেখানো হয় টটিনী তার অফিস থেকে বেরিয়ে গাড়িতে যাচ্ছে। তখনই নন্দিনী টটিনীকে কল করে। নন্দিনী টটিনীকে বলে, টটিনী তুই কোথায়? টটিনী বলে, দিদি আমি একটি কাজেই আছি। নন্দিনী বলে, তোর আবার কি কাজ? তুই তো সংসার করিস, অন্য কোনো কাজ তো করিস না। টটিনী বলে, আরে দিদি বললাম তো আমি কাজে আছি। নন্দিনী বলে, তুই কাজে, এদিকে বাড়িতে সবাই খাচ্ছে, বড়রা তো গান্ডে পিণ্ডে গিলছে, আর লাট্টুপিও না খেয়ে আছে। তুই তো আবার বলে গেছিস ওদেরকে কোনো খাবার না খেতে, তাই ওরা খাচ্ছে। ওরা বলছে মাম্মি এলে আমাদের খাবার বানিয়ে দেবে। এখন তুই বললা আমি ওদের কি খাবার বানিয়ে দেব? টটিনী বলে, আরে ঠিক আছে ঠিক আছে, আমার বর তো আছে, ওকে বল। নন্দিনী বলে, তোর বড় নেই। টটিনী বলে, ঠিক আছে, তুই বরং লাট্টুর জন্য রুটির রোল বানিয়ে দে, ভেতরে কিছু সবজি চিজ দিয়ে দিস। তখনই টটিনীর সামনে গুন্ডাদের গাড়ি দাঁড় করানো হয়। টটিনীর গাড়িও থেমে যায়। একজন গুন্ডা এসে টটিনীর দিকে চেম্বার তাক করে। ফোনের ওপাশে নন্দিনী বারবার করে টটিনীকে ডাকতে থাকে। টটিনী লাড্ডুর খাবারটা বুঝিয়ে দেয়। গুন্ডাটা টটিনীকে গাড়ি থেকে নামতে বলে। টটিনী গাড়ি থেকে নামে। টটিনী ফোনে কথা বলছে। তখনই গুন্ডা চিৎকার করে ওঠে। নন্দিনী বলে, আরে টটিনী কি হচ্ছে? নন্দিনী বলে, কিছু নয় দিদি, এখানে একজন খাবারের দোকানদার আছে, উনি কথা বলছিলেন। এরপরেই টটিনী বলে, আরে দাদা 1 মিনিট দাঁড়ান, আমি তো একটু কথা বলছি। তখনই গুন্ডা টটিনীর হাত থেকে ফোন ছুড়ে দেয়। টটিনী সেই গুন্ডাকে সপাটে চড় মারে, নিজের ফোন আবারও নিয়ে নেয়। টটিনী নন্দিনীকে বলে পিক্কুর জন্য নুডলস রান্না করে দিতে, আর হ্যাঁ, ভেতরে ছোট ছোট কুচি কুচি করে গাজর কেটে দিতে। টটিনী এত সব ঝামেলা অশান্তির মধ্যে লাড্ডু পিক্কুর খাবারের কথা নন্দিনীকে বলে। তখনই সেখানে টটিনীর টিমের লোকজন চলে আসে। তারা সবাই সেই গুন্ডাগুলোর সাথে ফাইট করে। টটিনী ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। গুন্ডারা টটিনীর টিমের লোকজনদের মেরে শুইয়ে দেয়। এরপরে গুন্ডারা যখন পালাতে যাবে তখনই তাদের সামনে এসে দাঁড়ায় পরশুরাম। শুরু হয় পরশুরামের সাথে গুন্ডাদের অ্যাকশন। আর প্রতিবারের মতন এবারও পরশুরামের কাছে গুন্ডারা হার মানে। আগামী পর্বে দেখানো হবে টটিনী বাড়িতে ফিরে এলেই বিজিত লাহিড়ী টটিনীকে বলে, আমি তো আপনাকে ডিপার্টমেন্টে দেখেছি। কথাটা শুনে নন্দিনী বলে, টটিনী তুই ডিপার্টমেন্টে গিয়েছিলি? কিন্তু কেন? কোন ডিপার্টমেন্টে? কি হলো বল। টটিনী বিষয়টি এড়িয়ে যেতে চায়। পিক্কুকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাইলে বিজিত লাহিড়ী বলে, কি পালিয়ে যাচ্ছেন? টটিনী তখন কটমট করে বিজিত লাহিড়ীর দিকে তাকায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।